কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নেত্রকোনায় পাহাড় ও গাছ কেটে সড়ক নির্মাণ করেছে স্থানীয় প্রশাসন। বাধা দেয়ায় বন কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রধান অভিযুক্ত করে লিখিত অভিযোগ করলেও মামলা নেয়নি পুলিশ। তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলার কমলাকান্দা উপজেলা সীমান্ত ঘেঁষা লেঙ্গুরা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কাঁঠালবাড়ি। গ্রামের মেঠো পথটি গেল কয়েক মাস আগেও চোরাকারবারি সিন্ডিকেটের স্বর্গরাজ্য ছিল বলে অভিযোগ স্থানীয়দের। সড়কটি সরু হওয়ায় দুর্ভোগ পোহাতেন সিন্ডিকেট সদস্যরা। পরিবেশ আইন অমান্য করে 1 কিলোমিটার সড়ক প্রশস্ত করার প্রকল্প অনুমোদন দেয় উপজেলা প্রশাসন। পাহাড় ও গাছ কেটে সড়ক নির্মাণের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এই রাস্তাটা জনস্বার্থে এতটা গুরুত্বপূর্ণ না, সুতরাং এই রাস্তাটা এখন যেটা হইতেছে এটা চোরাকারবারীদের জন্য সবচেয়ে ভালো হবে। এখানে রাস্তাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং ওই রাস্তাটাই যদি বন বিভাগের লোকজনকে জানায়া যে প্রক্রিয়ায় করা উচিত ওই প্রক্রিয়া চেয়ারম্যান সাহেব করতেন, হয়তো আজকে আমরা এই বিষয়টার আলোচনায় আমাদের মাঝে আসতো না বা আমরা শুনতাম না। বন বিভাগ জানায় পাহাড় ও গাছ কাটতে নিষেধ করায় হুমকির সম্মুখীন হন তারা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রধান অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ। আশেপাশে আরো লোকজন আসে, তাদের সামনে যেভাবে চেয়ারম্যান হুমকি দিল আমাকে, এখানে টিকা থাকা কঠিন। বিষয়টি তদন্ত করছে বন ও পরিবেশ বিভাগ। বর্তমানে যে ল্যান্ডটা কাটা হয়েছে পুরোটা ফরেস্ট্রি ল্যান্ড। এখানে পাহাড় কেটে 12 ফিট থেকে 14 ফিট চওড়া করে এখানে 2018-19 আর্থিক সনে সৃজিত উল্লট বাগানের 25-26টি গাছ বিনষ্ট করিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। যদিও সকল অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। বিষয়টি অবগত নন বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাহাড় থেকে ঝর্ণা পেয়ে রাস্তার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে রাস্তাটা কাদা হইতো। এর জন্য রাস্তার পাশ দিয়ে পাহাড়ের কাছ দিয়ে একটা ছোট্ট ড্রেন দিয়ে দিছি। চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি কথা বলেছি গাছের এখন যেটা বললেন, তো উনি যেটা বললেন যেটা ঝড়ে কিছুদিন আগেই খুব ঝড় হয়েছে, সেই ঝড়ের তো বিষয়টা আমরা দেখব। তবে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। আমরা ক্ষতিপূরণ অথবা মামলা আরোপের জন্য আমরা সদর দপ্তরকে আমরা পত্র মারফত আমরা অবহিত করেছি। কিছু মানুষ তো তারপর থাকে দুষ্ট পাহাড় কেটে রাস্তা বানায়, ওটা অলরেডি পরিবেশ অধিদপ্তর থেকে এটা কিন্তু মামলাও করা হয়েছে। পাহাড় ও গাছ কাটার বিষয়টি গুরুত্ব দিয়ে অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।